স্টিফেন তো আবারও বাবার বাচ্চার বাবা হয়ে গেছে। ওয়াও! এ তো মানে একদম বিস্ময়কর ঘটনা। কি সুন্দর দেখুন স্টিফেন কি তার বাচ্চাগুলো কি সুন্দর নিয়ে বসে একদম তা দিচ্ছে। আর আমি ভাবতে পারিনি যে স্টিফেন আবার ২য় বার বাবা হবে। তো এটা অনেক খুশির সংবাদ। হে গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ২-১ দিন ভিডিও দেইনি অনেকগুলো কারণে। আবার তো দেখুন এরা কি সুন্দর ফাইট করছিল। আমাকে দেখে ক্যামেরা দেখে ফাইট বন্ধ করে দিয়েছে। আর আমার ছাগলগুলো ওখানে বসে খাচ্ছে। তো আপনারা বেশ আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি কত সুন্দর করে আমার বাইরে মানে একটু টানটানভাবে কীরকমভাবে বাইরে মুক্তভাবে দেশি কবুতর পালন করি। তো এই কোণে স্টিফান এবং স্টিফানের ওয়াইফ দুজনে মিলে ডিম দিয়েছিল। তো তারা হচ্ছে এখানে ডিম দিয়ে এর আগে আপনাদের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে তারা ডিম দিয়ে বসেছিল। তো এবার আমি দেখি তাদের ডিম দিয়েছে কি দেয়নি বা তাদের ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে কি ফুটেনি। তো দেখছি স্টিফান বসে আছে কত সুন্দর করে, ভাবতে পারেন যে বাচ্চা সুন্দরভাবে ফুটবে কি ফুটবে না। তো দেখুন কি সুন্দর প্রোটেক্ট করে নিয়ে আছে, দেখেই বোঝা যাবে ভিতরে বাচ্চা আছে বা ডিম আছে। দেখুন আমি হাত দেওয়ার সঙ্গে আমার হাতে কামড় দিচ্ছে, এই যে আমার হাতে বাড়ি মারছে। আর স্টিফান যে এত সুন্দর মানে একটা আদর্শ বাবা হয়ে দেখাবে আমি ভাবতে পারিনি। আর ও লুকিয়ে লুকিয়ে হয়তো ফিডও করে আমি দেখতে পাই না, কিন্তু আমি ভাবছি হয়তো ডিমে মধ্যে তা দিচ্ছে দুজনে মিলে। তো স্টিফানকে হাতে নিলাম, নিয়ে আমি দেখছি কত সুন্দরভাবে নিয়ে অনেকদিন পরে স্টিফানকে পেয়ে এত আনন্দ আমার মুখের আকৃতিতে পাল্টে গেছে। স্টিফান কত আমার কাঁধে বসতো হাতে বসতো, আগের ভিডিওগুলোতে দেখেছেন আপনারা কত সুন্দর তাকে নিয়ে কত ভিডিও আমার। সে তাকে ট্রেনিং দেওয়ানো, উড়িয়ে আসে আমার ওপরে। কি সুন্দর সেই স্টিফান দেখুন তার মাথাটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চারদিকে ঘুরছে। আর দেখুন মুখটা আমার দেখে স্টিফান একদম মনটাই পাল্টে গেছে। হাই স্টিফান কত আদর করছি তোকে, আর আজ আমার পাশে আসেন, আমাকে চিনতে পারে না বলে ভুল, চিনতে পারে অবশ্য, ওই জন্য পালায় না। আর যেগুলো আলাদা স্টিফান যেটা ওয়াইফ সে পালিয়ে যায়, চলে গেল উড়িয়ে। তো স্টিফান উপরে বসে আবার ডাকাডাকি শুরু করে দিচ্ছে, মানে আমার থেকে দূরে গিয়ে ডাকাডাকি করবে কেন, কাছে আসলাম যদি ধরে নেই এই ভয়। তো দেশি কবুতরে বেশিরভাগ কবুতর এরকম বেশি ভয় হয়, কেননা এগুলো হচ্ছে বুনো টাইপের কবুতর। আর এদের যেখানে খুশি সেখানেই তারা থাকে, সব জায়গায় থাকতে পছন্দ করে না এরা। তো যেখানে সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে বসবাস করে। আর আমি এবার ফাইনালে দেখাতে চলছি স্টিফানের বাচ্চাগুলোকে, কি সুন্দর করে তারা বসে আছে দেখুন, মিট করে বসে আছে। তার আগে ভাইকে হাতে ক্যামেরা দিয়ে উঠতে উঠতে অনেক বড় উঁচু জায়গায় দেখুন কি সুন্দর বাচ্চা দুটো মিটমিট করে ঘুমাচ্ছে। আর অসাধারণ বাচ্চাগুলো কি কালো কালো, জানি না কি কালার হবে, সাদা না হোয়াইট, সাদা না অন্য কালার হবে। স্টিফানের সাদা আর স্টিফানের ওয়াইফ হচ্ছে কালো, মানে কালো কালারের। তো দেখা যায় কি কালার হচ্ছে এখন তো বোঝা যাবে না, আর 4-5 দিন গেলে হয়তো বোঝা যাবে। তো ডিমের খোসাটা এখানে আছে। আর ভাই হাত দিয়ে দেখতেছে কত সুন্দর দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর, এত কিউট কিউট বাচ্চা দেখে মন ভরে গেল। আর স্টিফান দ্বিতীয়বার বাচ্চার বাবা হয়ে গেল, এত সুন্দর, মানে মাথায় খারাপ। তো এখন ভাই সিঁড়ি থেকে নামছে আর আমি মই ধরে আছি, ভাই আমার সামনে সামনে হাঁটতাছে মই নিয়ে। আবার ওইদিকে যে ছিল লাল কবুতরটা, ওরাও ডিম দিয়েছিল, ওগুলো আপনাদেরকে দেখানো হয়নি, কেননা একবার যখন ডিম দিয়েছিল তখন সেই ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো। আর ডিমগুলো আমি ফেলে দিয়েছিলাম। একটা ডিম দিয়েছিল, আজকে দেখবো এখানে ডিম দিয়েছি কি দেয়নি। আবার ওই জন্য ভাই উঠবে আর আমি তো মোটাসোটা মনে হয় উঠতেও পারি না। তো আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিছুদিনের মধ্যে আপনারা চেঞ্জিং দেখতে পাবেন, এই ঘরটা থাকবে না হয়তো, সম্ভবত উঠিয়ে দিব। আর এখানে নতুন একটা সুন্দর শেড তৈরি করবো, এটা আপনাদের উপহারের জন্য দেখাবো। আর আরও নতুন নতুন ফ্যান্সি জাতের কবুতর নিয়ে আসবো। আপনারা কমেন্ট করুন যে ফ্যান্সি জাতের কবুতর নিয়ে আসবো কি আসবো না। আমার অনেক আগ্রহ ফ্যান্সি জাতের কবুতর পালন করার, কিন্তু উপরে সেট আপ তৈরি করার জন্য তৈরি করতে হবে। আর আমাদের ছাদটায় দুদিক থেকে সিঁড়ি হওয়ায় ফ্যান্সি কবুতর বিভিন্ন ছাদে কবুতর রাখা যায় না, কেননা আমাদের বাড়ির ভিতর দিয়ে যেগুলো হচ্ছে বিড়াল উঠতে পারে না, কিন্তু যেটা পাশের সিঁড়ি আছে কাগজের সিঁড়ি সেটা দিয়ে বিড়াল উঠে আমার একটা স্টিফানের ওয়াইফকে খেয়ে নিয়েছিল, যেটা হচ্ছে স্টিফানের আগের। তো সেই সঙ্গে স্টিফান আমার কাছে আসে না। দ্বিতীয়ত স্টিফানের মাথায় যখন ফেনের আঘাত পেয়েছিল সে থেকে স্টিফান আমার কাছে আসে না। তো এই যে দেখুন ভিতরে আবার হয়তো ওরা ডিম দিয়েছে, যেটা হচ্ছে বেবি, দ্বিতীয় ছিল স্টিফানের বেবিস, তারা হয়তো ভিতরে ডিম দিয়েছে দেখুন বসে আছে। আর ভিতরে আমি ঢুকিনি অনেকদিন ধরে, তো আমার ঘরটা বেশ অতটা সুন্দর না, সাজানো গোছানো না। তো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে নতুন একটা সুন্দরতার জন্য আহ, ঘর তৈরি করবো, একদম খোপ তৈরি করবো। তো ভাই এখন উঠবে বলছে, তো উঁচু ভালো করে ধরিস নাহলে পড়ে টরে যেতে পারে। তো আমি উঠতে পারবো না, কেননা বুঝতেই পারছেন আমি এবার মোটা মানুষ তো উঠতে পারি না। তো ভাই এখন ফাইনাল উপরে উঠছে। আর আমরা অনেক আগ্রহের সঙ্গে দেখছি যে ভিতরে কি আছে এবং বাচ্চা হয়েছে কি হয় না, বা ডিম আছে কি আছে, বুঝতে কত সুন্দর আগ্রহের সহিত। তো তার মধ্যে ভাই দেখাচ্ছে এখন, দেখা যাক ভিতরে কি আছে।
তো দেখুন মাশাল্লাহ দুটো বাচ্চা কি সুন্দর, ওয়াও অসাধারণ, দুজনে বসে আছে, দুজনে ব্ল্যাক কালার, আর তাদের বাবাটা লাল হলো, দুজনে ব্ল্যাক হয়েছে, হয়তো সম্ভবত ব্ল্যাক হবে এবং লালও হতে পারে, একটা ওই যে পিছনেটা লাল হতে পারে। তো মাশাল্লাহ বেশ অনেক সুন্দর, অনেক কিউট বাচ্চাগুলো। আর ভাই বলছে তাড়াতাড়ি ধর, আমি পড়ে গেলাম বলছে, ওই পর্যন্ত তাড়াতাড়ি নেমে গেলো, বেশিক্ষণ দেখাতে পারলাম না। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ফ্রেন্ডসদের কী কী কবুতর নিয়ে আসবো আমার খামারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি কবুতর নিয়ে আসবো। আর দেখুন আমার ঘরটা, এই ঘরটাকে আপনারা সবাই চিনেন। আর ওই যে বাচ্চার মা উপরে বসে, আমার বাচ্চার মা এবং বাবা দুজনে উপরে বসে মিটমিট করে আমার দিকে তাকাচ্ছে কত সুন্দর দৃষ্টিতে, আর ভাবছেন তার বাচ্চাগুলোকে আমি কেড়ে নিচ্ছি। আর বেশিরভাগ মানুষ এই দেশি কবুতর পালন করে তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য এবং বিক্রি করার জন্য। তা আমার ফার্মের কবুতর আমি খাইও না, বিক্রিও করি না, তাদেরকে রেখে দিয়েছি, কেননা অনেকগুলো হোক তারপর দেখা যাবে কি।